আমাদের এই যে মিডিয়াগুলো সারা পৃথিবীতে সবচাইতে বড় সন্ত্রাস, বড় জালেম হইল মিডিয়া। গতকালকে আফগানিস্তানের একটা আইন হয়েছে, দেখেন আইন হয়েছে কি? আইন হয়েছে স্ত্রীকে স্বামী যদি প্রহার করে, এই প্রহার করলে স্ত্রী জখম প্রাপ্ত হলে অথবা হাড় ভেঙে গেলে স্বামীকে 15 দিনের জেল হবে এবং জরিমানা হবে। এই আইনটার পক্ষে না বিপক্ষে আপনারা বুঝেন না? স্বামী বউরে মারতে মারতে জখম করে দিছে, হাড় ভাঙি দিছে, তাইলে তারা আইন করছে এই স্বামীর 15 দিনের জেল হবে এবং তার জরিমানা হবে। বউরে কি হে মারি আড্ডি ভাঙি দেওয়ার অনুমতি আছে না? তাইলে আইনটা ঠিক আছে নি? এখন মিডিয়া হচ্ছে কি জানেন, খুব খেয়াল করেন, মিডিয়া হচ্ছে হাড় ভাঙা পর্যন্ত স্ত্রীকে প্রহার করার অনুমতি দিয়েছে আফগান। কি বুঝছেন? গতকালকে থেকে এই নিউজ আমি পড়ি তো আমি আশ্চর্য, কিরে ভাই হাড্ডি ভাঙন পর্যন্ত বউরে মারতে পারি। পরে আমি এটার তথ্য নিতে নিতে তাদের একটা ওয়েবসাইটে ঢুকে দেখলাম যে কি লেখা, স্ত্রীকে প্রহারের কারণে যদি জখম প্রাপ্ত হয় এবং স্ত্রীর হাড় ভাঙে তাইলে স্বামী 15 দিন জেল এবং জরিমানা হবে। মিডিয়া এটাকে লেখছে হাড় ভাঙা পর্যন্ত স্ত্রীকে প্রহার করতে পারে। তাইলে পৃথিবীকে দেখাইতেছে যে আফগান বর্বর যুগের দিকে ফিরে যাইতেছে, মধ্যযুগীয় কায়দার দিকে ফিরে যাইতেছে। আমরা তো মুসলমানরা পেরেশান, কি রে এইটা নিয়ে কোরআনে শাসন। কোরআনের উপর মুসলমানদের তো ঈমান নাই। মুসলমান এটা নিজেই বুঝে না যে না, কোরআনী শাসন যেহেতু আল্লাহ প্রদত্ত, আল্লাহ তো আমাদের শান্তির জন্যই কোরআন দিচ্ছেন, তাহলে কোরআনী শাসনে অশান্তি আসবো কোত্থেকে? বাকি পশ্চিমারা আপনার কোরআন শাসিত হোক কোরআন দিয়ে, এটা তারা চায় না, তারা চাইবে না। তো কোরআন তো আল্লাহ পাঠাইছেন মানুষকে মানুষ বানানোর জন্য, কিন্তু সত্য উপলব্ধি করতে হবে। এই জন্য প্রিয় ভাই, নামের মুসলমান না, কাজের মুসলমান হইতে হবে। কাজের মুসলমান হওয়ার জন্য আমরা সবাই নিজেকে প্রস্তুত করব তো ইনশাআল্লাহ। রমজান মাস কাজ করে প্রকৃত ইমানদার হওয়ার মাস। গত জুমায় আলোচনা হয়েছিল রমজান এই জন্য দেয়া হয় নাই যে আমাদেরকে একদিন উপবাস রাইখা আল্লাহর ধনভাণ্ডারে খাদ্য সংকট দেখা দিছে, এই জন্য 1 মাস আমাদেরকে উপবাসের নির্দেশ দেয়া হয়েছে না। রমজান দেয়া হয়েছে আমরা যেন মুত্তাকি হতে পারি। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদেরকে ধ্বংসের পথ থেকে রক্ষা করে মুক্তির পথে চালাবে। অতএব আপনি কোরআন দিয়া উপকৃত হতে হলে আপনাকে প্রথমে মুত্তাকি হতে হবে। যখন আপনি মুত্তাকি হয়ে যাবেন তখন কোরআন আপনাকে ধ্বংসের পথ থেকে রক্ষা করে মুক্তির পথে চালাবে। কোরআনের বিধিনিষেধগুলো যখন আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি মুত্তাকি হয়ে যাবেন, একটা একটার সাথে সম্পৃক্ত। এ কারণে আমরা চেষ্টা করব এই কোরআন অনুযায়ী চলতে, কোরআন পাঠ করতে, কোরআন শিখতে, এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে। একটা মুহূর্ত যেন আমাদের অযথা অবহেলায় কেটে না যায় সেদিকে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের সাথে সংশ্লিষ্ট আছে এদেরকে 6টা পুরস্কারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের প্রথম পুরস্কার হলো প্রত্যেক হরফে আল্লাহ তাআলা আমলনামায় 10টা নেকি দান করবেন। আর রমজান মাসে এই 10 নেকি রমজান মাসে 700 নেকিতে আল্লাহ তাআলা দিবেন। 1 হরফ কোরআনের বিনিময়ে রমজানে 700 নেকি পাওয়া যাবে। কত নেকি? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে এক হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক হরফের বিনিময়ে এক নেকি দিবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, বরং এই এককে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি কইরা 10টা করে নেকি দিবে। এক হরফে কয় নেকি? এবার আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আল্লাহর নবী বলে, শুনো আমার উম্মত, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এক হরফ। আলিফ লাম মিম কয় হরফ? আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। আলিফ লাম মিম, এই 3 হরফ পাঠ করার দ্বারা বান্দার আমলনামায় 30 নেকি লেখা হয়। কয় নেকি? এখানে একটা মাসালা বলি, অনেকে বলে যে কোরআন শরীফ শুধু পাঠ করার দ্বারা কোনো নেক পাওয়া যায় না, অর্থ বুঝে পাঠ করতে হয়। কি বুঝে? অর্থ সহকারে যদি না পড়ে তাইলে কোনো নেক পাওয়া যায় না, এটা এক শ্রেণী কয়। এই যে শ্রেণী এই কথাটা বলে তাদের এই বলাটা অশুদ্ধ, এটা সঠিক না। এটা কি না? এটার প্রমাণ এই হাদিস। কারণ এই হাদিসে আল্লাহর নবী হরফে যে 10 নেকি, এটার উদাহরণ দিচ্ছেন আলিফ লাম মিম দিয়ে। কুরআনুল কারীমে আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, আলিফ লাম র, এরকম কুরআনুল কারীমের বহু শব্দ আছে। এগুলাকে হরুফে মুকাত্তাআত বলা হয়। কোরআনের পাসওয়ার্ড বলা হয় এগুলারে। কি বলা হয়? কোরআনের পাসওয়ার্ড। এই আলিফ লাম মিম, এই 3 হরফ দিয়ে যে একটা শব্দ হইল, এই শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না। কি বুঝছেন? পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কি বুঝাইছে, এটার কোনো অর্থ পৃথিবীর কেউ জানে না, কে ছাড়া? তো নবীজি বলতেছেন আলিফ লাম মিম, এখানে 3 হরফ, 3 হরফে 30 নাকি। তাহলে নবীজি যেই হরফটা দিয়ে উদাহরণ দিছে ওইটার অর্থ কেউই জানে না। তাহলে যারা বলতেছে যে অর্থ ছাড়া পড়লে সওয়াব হবে না, তাদের এই কথা সঠিক নেই। কথা ক্লিয়ার তো? শুধু শুনিয়ে লাভ দিয়েন। তাহলে আলিফ লাম মিমে আল্লাহ নবী বলছেন 30 নাকি। অর্থ সহকারে পড়লে আপনি কোরআন বুঝলেন, আর অর্থ ছাড়া পড়লে আপনি কোরআনের প্রতি হরফে 10 নেকি করে পাবেন। এটা আল্লাহর নবীর ফয়সালা। কোরআনের অর্থ বুঝা কি এত সহজ নেই? হ্যাঁ, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। কথা বুঝেন নাই? একজন এক ইংরেজি শিক্ষিত মানুষ, আমার খুব পছন্দের লোক, ভালো দিনদার, নামাজ কালাম বা হালাল হারামের খুব ফিকির করে, ভালো মানুষ, ইংরেজি শিক্ষিত এবং সেই শিক্ষক, একটা কলেজের শিক্ষক। উনি আমার একদিন কইতেছে, হুজুর আমি মোটামুটি 14 আনি কোরআন শরীফের অর্থ আমি পারি। এই কথা আমার কাছে বলছেন, আর কারো কাছে বলিয়ে, আর কারো কাছে কি বলিয়ে, কারণ আমি তো আপনারা মোহাব্বত করি, আমি হয়তো আপনার বেইজ্জতি করতাম না, কিন্তু যদি আমাদের কেডা কেউ পড়ে আপনার সামনে, তাইলে আমরা বেইজ্জতি হইলাম। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ শিখছেন আর মনে করছেন বুঝি 14 আনি হয়ে গেছে। এত সহজ নয়, এত সহজ। তো যাই হোক, কেউ আছে মনে করে 2-1টা সূরার বাংলা পড়ি টড়ি, এই মনে করছে বাপ রে বাপ বিশাল অর্জন করে ফেলছে। আসলে বিশাল অর্জন। বহু পড়াশোনা করার পরেও মনে হয় যেন কিছুই পড়া হয়নি। বাহারুল উলুম যেই সমস্ত আলেমরা ছিলেন, এলেমের সাগর যাদেরকে বলা হইত, ওনারা বলতো যে আমরা এলেমের মধ্যে সবেমাত্র পাও দিছি, এখনো এলেমের গভীরতায় যাওয়া পৌঁছা তো দূরের কথা, শুরু ভাগ অতিক্রম করতে পারিনি। এটা কোরআনের এলেম। কোরআনের এলেম তো আল্লাহর এলেম। কথা বুঝেন নাই? এটা তো জাগতিক কোনো বই না যে একজনে লেখছে আরেকজনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নিচে আর কমপ্লিট হয়ে গেছে। তাইলে কোরআন শরীফের অর্থ না জানলেও আপনাদের ন্যাক হইবনি।
আল্লাহ নবী বলছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী বলতে আছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে সে তো আর অন্য কোনো আমল করতে পারতেছে না, দোয়াও করতে পারতেছে না ওই মুহূর্তে। তো নবীজি বলতেছে আমার যে উম্মত যখন কোরআন তেলাওয়াত করে এই মুহূর্তেও পৃথিবীর অনেক মানুষ আল্লাহর কাছে মুনাজাত দিয়া কিছু না কিছু চাইতে আছে। আল্লাহর নবী বলেন আমার উম্মত কোরআন তেলাওয়াত করার কারণে যেহেতু আল্লাহর কাছে কিছু চাইতে পাইতেছে না, আল্লাহ তার এই কোরআন তেলাওয়াতের উসিলায় পৃথিবীতে ওই মুহূর্তে যত মানুষকে যা দান করবে তাকে আল্লাহ এর চাইতে বেশি দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইয়াকুলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলতেছেন মান শাগালাহুল কোরআন, আমার যেই বান্দাকে কোরআন মাশগুল করে ফেলেছে, আন যিকরি ওয়া মাসআলাতি, আমার জিকির থেকে এবং আমার থেকে কিছু চাওয়া থেকে, যেহেতু সে কোরআন তেলাওয়াত করতেছে এখন আর বসে বসে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে পারতেছে না, আবার মুনাজাত দিয়ে এই কথাও বলতে পারতেছে না, ওগো রব আমি অসুস্থ আমারে সুস্থ করে দেন, আমি অভাবী আমার অভাব দূর করে দেন, তখন সে কোরআন তেলাওয়াতে মাশগুল থাকার কারণে জিকিরও করতে পারে না, আমার কাছে কিছু চাইতেও পারে না। কিন্তু আমি আমার এই বান্দাকে আতাইতুহু আফদালা মা উতিয়া সাইলিন, ওই মুহূর্তে পৃথিবীর যত মানুষ যা চাইবে যা দান করব আমি আমার এই বান্দাকে আফজালা এর চাইতে বেশি দান করব।